একজন মুমিন যখন সালাত আদায় করবে তার ধ্যান, তার ভয় ভীতি একদম ভালোভাবে অর্জন করতে হবে। যেন আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন আপনাকে মনে করতে হবে যে আমি আসামি, আমি একজন বিচারকের সামনে দাঁড়িয়ে আছি। আমাকে ভয় ভীতি অর্জন করে আমাকে সালাতে দাঁড়াতে হবে। সালাতের মধ্যে অমনোযোগী হওয়া যাবে না। সালাতের মধ্যে যদি আপনি অমনোযোগী হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অমনোযোগী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো বান্দা যখন সালাতে দাঁড়িয়ে অমনোযোগীর সঙ্গে সালাত আদায় করে তাহলে আমিও তাকে অমনোযোগীভাবে দেখি, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর মনোযোগ দেন না। আর বান্দা যখন মনোযোগের সাথে মনোযোগ সহকারে ভয়ভীতি সহকারে যখন সালাত আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি মনোযোগী হন, সেই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি রাখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করার জন্য বলেছেন সেইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। অপর এক বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন যে ধরো তোমাদের বাড়ির দরজার সামনে একটি নহর আছে, অর্থাৎ নদী আছে। ওই নদীতে যদি তুমি 5 বার গোসল করো তাহলে তোমার গায়ে কি ময়লা জাতীয় কোনো কিছু থাকবে? সাহাবীরা বলছেন না, একজন ব্যক্তি যখন দিনে 5 বার যখন ওই একটা নদীতে গোসল করবে তার শরীরে তার গায়ে কোনো ধরনের ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঠিক এই 5 ওয়াক্ত সালাত তেমনই উদাহরণ যে একজন ব্যক্তি যখন দিনে 5 বার সালাত আদায় করবে ওই ব্যক্তির জীবনে ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ওই ব্যক্তির সমস্ত গুনাহ ঝরে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বাড়ির সামনে যে পুকুর থাকে, নদী থাকে, ওখানে যদি 5 বার গোসল করি তাহলে আমরা সকলেই জানি যে আমাদের গায়ে কোনো প্রকার ময়লা থাকবে না, কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে বুঝিয়েছেন যে আমাদের উপর যে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, আমরা যদি এই 5 ওয়াক্ত সালাত আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা আদায় করি, আমরা যদি পরিপূর্ণভাবে পবিত্র হয়ে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি তাহলে আমাদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ঝেড়ে ফেলে দিবেন। তাহলে আমরা যদি এই সালাতের প্রতি অমনোযোগী হই, এই বিষয়ের এই হাদিসটার উপর যদি আমরা আমল না করি তাহলে আমাদের জীবনে যে গুনাহ আছে, আমাদের জীবনে যত পাপ আছে, এই পাপ কিন্তু ঝরে পড়বে না, এই পাপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য 5 ওয়াক্ত সালাতে আমরা বেশিরভাগ অমনোযোগী। 5 ওয়াক্ত সালাতে আমরা আদায় করতে আসি না, শুধু জুমার সালাত আদায় করতে আসি। এই কথাটা প্রত্যেক সপ্তাহেই বলা হয়। এই কথাটা প্রত্যেক আলেম, প্রত্যেক হুজুর, প্রত্যেক লোকই জানে যে এরকম কথা প্রত্যেক হুজুরই বলে যে শুধু জুমার সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করি না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما لآت ولو حبوا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন কাফের, একজন মুনাফিকের জন্য সবচাইতে কঠিন সালাত হচ্ছে ফজর এবং ঈশা। কাফেরের জন্য সবচাইতে কঠিন সালাত কোনটা? ফজর এবং ঈশা। যদি তারা জানতো এই ফজর এবং ঈশা সালাতের মধ্যে কি নেকি রয়েছে, যদি তারা জানতো এই ঈশা এবং ফজর সালাতের মধ্যে কি নেকি রয়েছে, তাহলে তারা আসতো সালাত আদায় করতে, তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা সালাত আদায় করতে আসতো।
সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে একজন মুনাফিকের জন্য সবচাইতে কঠিন সালাত হচ্ছে ফজর এবং এশা। এই দুইটা সালাত যে ব্যক্তি পড়বে না, এই দুইটা সালাত মুনাফিকের জন্য সবচাইতে কঠিন, সবচাইতে কঠিন এই দুইটা সালাত। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈশার সালাত, হাদিসটা ভালো করে লক্ষ্য করুন, যে ব্যক্তি ঈশার সালাত জামাতে আদায় করলো, ওই ব্যক্তি অর্ধরাত্রি সালাত আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওই ব্যক্তি, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সে ব্যক্তি পরিপূর্ণ রাতের, একজন ব্যক্তি যখন পরিপূর্ণ রাত সালাত আদায় করলে যেই নেকি পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ে, তাহলে সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। সুবহানাল্লাহ।